প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সংঘাতের বড় কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি 7 কলেজের সংঘাতের পেছনে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি একটি বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন করে 24 ঘন্টার আলটিমেটাম 7 কলেজের শিক্ষার্থীরা গতকাল ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে দাবি তুলে ধরেন। ভারসাম্যের কূটনীতিতে ফিরছে সরকার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক ব্যাপক টানাপোড়েন দেখা যায়। গত আওয়ামী লীগ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ধারাবাহিকতা ঢাকা দিল্লির সম্পর্ক টালমাটাল অবস্থার সৃষ্টি হয়। 7 কলেজ দাবির অধীনে থাকছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় দাবির অধীনে থাকছে না রাজধানীর সরকারি 7 কলেজ। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, সারা দেশের রেল চলাচল বন্ধ, রেল ব্যবস্থা। মূল্য পরিবর্তনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং অনুদাসিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন হয়নি রেলওয়ে রানিং স্টাফদের। আত্মসমর্পণের পর পরিমণির জামিন। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। উচ্ছেদ চেষ্টা বন্ধ সহ জাতীয় ফাউন্ডেশনের উদ্যোক্তাদের 7 দাবি। রাজধানীর ধানমন্ডির রাবা প্লাজা থেকে উচ্ছেদ চেষ্টা বন্ধ সহ 7 দাবি জানিয়েছেন জাতীয় ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা। এআই ও রোবোটিক্স গবেষণার তাগিদ শিক্ষা উপদেষ্টার। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এবং রোবোটিক্সের উপর গবেষণা ও জ্ঞানচর্চা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এনবিআরকে পৃথক বিভাগ করার প্রস্তাব। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারের অংশ হিসাবে এই সংস্থার পরবর্তী পৃথক রাজস্ব বিভাগ বা রেভিনিউ ডিভিশন করার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়তি ভ্যাটের টাকা উন্নয়ন কাজে ব্যয় হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করেছি ও নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করেছি। আলুর দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক। গাইবান্ধার এবার আলুর ফলন খুব ভালো হয়েছে, তবে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। তারা জানাচ্ছেন মৌসুমের শুরুতে আলুর কেজি ছিল 70 টাকা, কিন্তু বর্তমানে 12 থেকে 13 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। ফেনীতে বেড়েছে সরিষা চাষ। ফেনীতে চলতি মৌসুমে সরিষা আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। কৃষকরা সরিষা আবাদের আগ্রহী হচ্ছেন কারণ এটি একটি লাভজনক এবং কম সময়ে ঘরে তোলা যায়। নাগরিক সেবাতে বঞ্চিত, ভোগান্তি। বছরের পর বছর নানা দুর্ভোগ নিয়ে জীবন চলছে কুষ্টিয়ার কুমারখালীর চর সাদিপুরের ইউনিয়নবাসীর। দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 9 দফা দাবিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। অক্সিজেনের অভাবেই মেঘনায় মরছে মাছ। অক্সিজেনের অভাবেই চাঁদপুরের মেঘনায় মরছে মাছ। এর সঙ্গে যোগ হচ্ছে ক্ষতিকর টক্সিন, নাইট্রোজেন ও অ্যামোনিয়ার উপস্থিতি বেড়ে যাওয়া। উত্তর গাজায় ফিরছেন বাস্তুচ্যুতরা। নেটজরিম করিডোর খুলে দেওয়ার পর গতকাল ভূমসাগরের তীরবর্তী আল রশিদ সড়ক দিয়ে উত্তর গাজামুখী মানুষের ঢল। দীর্ঘ 15 মাস পর নিজ ভূমিতে ফিরছেন এই মানুষগুলো। নাইজেরিয়ার উগ্রবাদীদের হামলা, 27 সেনা নিহত। নাইজেরিয়ার উত্তর পূর্বীয় অঞ্চলে বর্নো রাজ্যে মেলাম ফাতরি শহরে সশস্ত্র উগ্রবাদী সংগঠন ISWAPর হামলা সেনাবাহিনী অন্তত 27 সৈন্য সদস্য নিহত হয়েছেন। সিরিয়ায় 3 দিনে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর। সিরিয়ার নতুন ইসলামপন্থী নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধাদের গত 3 দিনে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের বেশিরভাগই সিরিয়ার পলাতক সাবেক প্রেসিডেন্ট আসাদ আল বাসারের আমলের কর্মকর্তা। ট্রাম্পের হুমকির পর শর্ত মেনে নিল কলম্বিয়া। ক্ষমতায় এসে দেশে ব্যবসাকারী অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার ভুবন। অবশেষে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগের ক্রিকেট। আকাশের কালো মেঘ কেটে গেছে, মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। শুরু হবে আগামী 30 জানুয়ারি। হেরে ঝুঁকিতে খুলনা। রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল প্লে অফ খেলা যেমন নিশ্চিত করেছে, তেমনি ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স বিদায় নিয়েছে। প্লে অফের জন্য লড়াই আছে 3 দল, চিটাগাং কিংস, দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন আলামিন। ক্যারিয়ার শুরুর লগ্নে পথ হারানোর উপক্রম হয়েছিল মোহাম্মদ আলামিনের। প্রিমিয়ার লিগের ফুটবলে নিজের প্রথম মৌসুমে পড়েছিলেন বড় শাস্তির মুখে। ফিক্সিং, বেটিংয়ে জড়িত থাকার অভিযোগ সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিল 1 বছরের জন্য। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর 4 সদস্য বরখাস্ত। সিলেটের কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকায় দুষ্কৃতিকারীর পাথর উত্তোলন ঘটনায় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর 4 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পবিত্র শবে মেরাজ পালিত যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবভঞ্চির মধ্য দিয়ে গতকাল সোমবার দিবাগত রাত্রে পবিত্র শবে মেরাজ পালন করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। থানায় জিডি হচ্ছে তদন্ত কমিটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্ম পুলিশ ব্যাটালিয়নের ডিউটি অফিসারের নাম্বারে 2টি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বোমা হামলার হুমকি আসে। এর মধ্যেই একটি নাম্বার ছিল পাকিস্তান, অপরটি মালয়েশিয়ার।
দুই পক্ষের 10 বিষয়ে ঐক্যমত। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীরের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনামগুলো। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আমি কাজী মোহাম্মদ আরাফাত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।